আজকে যারা এখানে পুরস্কার পেয়েছে আগামীতে তারাই কিন্তু বাংলাদেশকে পরিচালনা করবে। কাজে তোমাদের সামনে যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব সম্বন্ধে তোমাদের সচেতন হতে হবে। তোমাদের মনে রাখতে হবে এই দেশটি তোমাদের। আমরা এখানে আছি, আমরা কিন্তু চলে যাবার পথে, আমাদের সময় কিন্তু প্রায় শেষ, আর তোমাদের সময় হচ্ছে শুরু। কাজেই সেই কথা মনে রেখে তোমাদের সামনে যে দায়িত্ব, সেই দায়িত্বটি গ্রহণের জন্য তোমাদের কিন্তু সঠিক প্রস্তুতি নিতে হবে। এই সময়টা যদি তোমরা নষ্ট করো, এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হই হুল্লোড় করো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের উপরে যে দায়িত্ব আসবে, বাংলাদেশের 18 কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব, সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না। কবি নজরুলের একটি কথা আছে, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল। এবং এটা সত্য কথা, ছাত্রদের যে শক্তি আছে সেই শক্তি কিন্তু আমাদের নেই, আমাদের থাকতে পারে না, এটা প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। এবং সেই শক্তি তোমাদের আছে বলেই কিন্তু তোমরা সামনের দিকে এগিয়ে গেছো। বিগত বছরের জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে, সেটার গৌরব কিন্তু তোমাদের, আমরা সেটা গর্বের সঙ্গে বলে থাকি। পাশাপাশি তোমাদের সেই পর্যায়ে জুলাই অগাস্টে তোমরা যে দায়িত্ব পালন করেছো, সেখানে আসার জন্যে বিগত 15 বছরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ, তারা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর সংগ্রাম করে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, যে পরিস্থিতিতে তোমরা এসে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছ। কাজে সেই কারণে তোমরা যে গৌরবের অধিকারী হয়েছ, সেই গৌরবটুকু কিন্তু তোমাদের ধরে রাখতে হবে। এবং সেই গৌরব যদি তোমরা হেলায় হারাও, তোমরা যদি কোনো ভুল পথে গিয়ে তোমাদের সেই সুনামটি যদি তোমরা নষ্ট করে দাও, তাহলে কিন্তু বাংলাদেশে শুধু তোমরা ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশের যে ভবিষ্যৎ প্রজন্ম তারা ক্ষতিগ্রস্ত। প্রাচীন সংস্কৃতিতে একটি কথা আছে, ছাত্র নন অধ্যয়ন তপ, অর্থাৎ লেখাপড়া করাটা তোমাদের কাছে তপস্যা। এ কথা কিন্তু ভুলে গেলে চলবে না। লেখাপড়ার কোনো বিকল্প নেই। তোমরা নিশ্চয়ই দেশের কাজে তোমাদের নিয়োজিত করবে, তোমরা এই দেশ পরিচালনা করবে, দেশকে মঙ্গলের পথে নিয়ে যাবে, দেশকে সম্মানের দিকে নিয়ে যাবে। বিশ্বের বুকে বাংলাদেশকে তোমরাই মাথা উঁচু করে দাঁড়িয়ে নেবে, কিন্তু সেজন্য তোমাদের সঠিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তোমাদের ক্লাসে ফিরে যেতে হবে, যারা ক্লাস থেকে বেরিয়ে এসেছে, ক্লাস সঠিকভাবে করতে হবে এবং উপযুক্ত শিক্ষা নিয়ে পুনরায় তাদের সমাজে ফিরে আসতে হবে এই দেশ পরিচালনার দায়িত্বে। এই কথাগুলো তোমরা মনে রাখবে। কথাগুলো কঠিন, কিন্তু আমাকে বলতে হবে। আমরা যদি কোনো নিজেদের অভিষ্ট লক্ষ্যে আমরা সঠিক কথাগুলো বলতে ভুলে যাই, তোমাদের যদি সঠিক উপদেশ দিতে আমরা ভুলে যাই, তোমরা যদি ভুল পথে যাও, আমরা যদি তোমাদের সংশোধন করে না দিই, তাহলে কিন্তু সেজন্য শুধু তোমরা নয়, আমরাও দায়ী থাকবো। এবং সে কথা কিন্তু তোমাদেরও মনে রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমার মনে হয় যে কথাগুলো বলা প্রয়োজন ছিল, আমি সে কথাগুলো বলছি। এই কথাগুলো শুধু কিন্তু আমি এই কক্ষের ভিতরে যে ছাত্রছাত্রীরা যারা আজকে গৌরবের সঙ্গে মেডেল পেয়েছে, সার্টিফিকেট পেয়েছে, শুধু তাদের জন্য বলছি না। সারা বাংলাদেশে 18 কোটি মানুষ, সেখানে যে কোটি কোটি ছাত্র রয়েছে, আমি কিন্তু এই কথাগুলো সবার উদ্দেশ্যে বলছি। আমি সাংবাদিকদের কাছে আমি আবেদন জানাবো, আপনারা এই সঠিক বক্তব্যগুলো বাংলাদেশের তরুণ সমাজের কাছে, ছাত্র সমাজের কাছে আপনারা মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিন। কারণ মিডিয়া হচ্ছে আজকের যুগে একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম, এবং আপনারাই পারেন কোটি কোটি মানুষকে উদ্বুদ্ধ করতে, এবং এখানে সাহস করে কিন্তু সত্য কথাটি বলতে হবে। আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমরা এই দেশ পরিচালনা করেছি, এক সময় দায়িত্ব জনগণ আমাদের দিয়েছিল। ভবিষ্যতে যখন নির্বাচন হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, দেশের মানুষ যাকে দায়িত্ব দেয় তারাই এই দেশ পরিচালনা করবে। ছাত্রদের
যখন দায়িত্ব দিবে তখন ছাত্ররা এই দেশ পরিচালনা করবে। কিন্তু তার জন্য আমি যেটা বলেছি, ছাত্রদের সঠিক প্রস্তুতি নিতে হবে। কঠিন দায়িত্ব নিয়ে সেখানে যদি ব্যর্থ হয়, তাহলে তার ফলশ্রুতিতে কিন্তু তোমরাই শুধু ব্যর্থ হবে না, বাংলাদেশের 18 কোটি মানুষ ব্যর্থ হবে, বাংলাদেশ ব্যর্থ হবে। কাজে সেই দায়িত্ব সম্বন্ধে তোমাদের সচেতন থাকতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।